আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি সার্ভেয়ার লুৎফর রহমান আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একজন সার্ভেয়ার যখন কোনো জমি পরিমাপ করতে গিয়ে ভুল করে এবং পরবর্তীতে যখন সেই ভুলটি তাকে ধরিয়ে দেওয়া হয়, তো সেটি স্বীকার না করে সে বিভিন্নভাবে কৌশল করে সেই ভুলটিকে প্রতিষ্ঠিত করার জন্য তেমনই একটি ঘটনা কিছুদিন আগে ঘটেছে। তো এই যে 1111, 1113 এবং 1114 এই তিনটি দাগ পরিমাপের জন্য আমাকে নেয় একজন ক্লায়েন্ট, যিনি এই জমিগুলো পূর্বে একজন সার্ভেয়ার দিয়ে পরিমাপ করিয়েছে। তো সেটি আবার পুনরায় পরিমাপ করানোর জন্য যখন আমাকে নেয়, তখন আমি দেখতে পারি যে এখানে কিছু পরিমাপে তিনি ভুল করেছেন। সেটা ইচ্ছাকৃতও হতে পারে, অনিচ্ছাকৃতও হতে পারে। তো আমার কাছে পরবর্তীতে যতটুকু মনে হয়েছে যে তিনি এটি ইচ্ছাকৃতভাবেই করেছেন, তাই ভাবলাম যে এই বিষয়টি আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আছে 121 ফিট, এখানে আছে 121 ফিট, এখানে আছে 40 ফিট, এখানেও 40 ফিট। তো এটি হচ্ছে আমাদের মূল ফাংশন, কিন্তু আমাদের এই বিষয়টি নিয়েও বিস্তর আলোচনা করতে হবে 113 এবং 114 দাগ নিয়ে। তো এখানে দেখুন, যিনি আমাকে জমিটি পরিমাপ করানোর জন্য নেন, তিনি যেহেতু ক্রয়কৃত সম্পত্তির মালিক, সেক্ষেত্রে তিনি যেই পরিমাণ জমি ক্রয় করেন সেটি আমাকে অবগত করেন। তো আমি অবগত করার পর জানতেই পারি যে এইখানে 111 দাগে 13% এবং 113 দাগে 113 দাগে তিনি জমি হচ্ছে 43%, কাত হচ্ছে 33% এবং 114 দাগে তার জমি কেনা হচ্ছে 71%, কাত হচ্ছে 45%। এই হচ্ছে তার মোট জমির পরিমাণ। তো এখানে লক্ষণীয় যে বিষয়টি, যখন এই জমিগুলো পরিমাপ করি তখন এই দুটি প্লট মিল পাওয়ার পর যখন এই প্লটটি আমি পরিমাপ করি, এখানে আমি দখলে পেয়েছি 133 ফিট এবং এই পাশেও পেয়েছি 133 ফিট। তখন আমার একটু সন্দেহ মনে হলো যে যেহেতু নকশায় রয়েছে 121 ফিট, এটি 133 ফিট হওয়ার কারণ কি? যেহেতু 133 ফিট হলে এখানে প্রায় 12 ফিটের মতো এই প্লটের ভিতরে ঢুকিয়ে এখানে একটি সীমানা পুঁতে দেওয়া হয়েছে, এখানে একটি সীমানা পুঁতে দেওয়া হয়েছে পূর্বের পরিমাপে। তখন আমি আমার ক্লায়েন্টকে বলি যে যেহেতু পূর্বে যে সার্ভেয়ার পরিমাপ করছে তাকে একটু নিয়ে আসেন এবং তিনি কিভাবে পরিমাপ করছে এই বিষয়টি তার সাথে একটু আলোচনা করে আপনার এই সমস্যাটি সমাধান করি। তখন যিনি পূর্বে এখানে 33 ফিট দিয়ে এখানে একটি খুঁটি পুঁতে দিছে এবং এখানে একটি খুঁটি পুঁতে দিছে, তখন তাকে আনার পর তিনি যখন এটি মেজারমেন্ট টেপ দিয়ে আমরা এখানে যাই, দখলে এইখানে যে সিমেন্টের খুঁটি পোতা এবং এখানে যে খুঁটি পোতা রয়েছে সেখান থেকে আমরা পাই 133 ফিট। তখন ওনাকে আমি বলি যে নকশাতে তো আছে 121 ফিট, তাহলে এখানে যে 133 ফিট হলো, এখানে যে অতিরিক্ত 12 ফিট জমি এই যে 112 দাগে ঢুকে দেয়া হলো, এটির কারণ কি? তখন তিনি বিভিন্ন ধরনের কথা আমাকে বোঝাতে চেষ্টা করে, যদিও সে কথাগুলো আমার মন মতো হয়নি। এক পর্যায়ে গিয়ে তিনি বলেন যে এই যে জমির যিনি মালিক, তিনি এই 12 দাগেও তার 112 দাগে তার কিছু আংশিক কিনা আছে, আংশিক জমি তার কেনা আছে। তখন আমি এই জমির মালিককে জিজ্ঞেস করি যে আপনাদের কি এই 12 দাগে কোনো জমি কেনা আছে কিনা এবং কেনা থাকলে সেটা কি পরিমাণ, এই বিষয়টি আমাকে একটু জানান। তখন ওনারা সাফ বলে দেয় যে না, এই 112 দাগে আমাদের কোনো জমি কেনা নাই। কিন্তু যে সার্ভেয়ার পূর্বে পরিমাপ করে
112 দাগে তাকে নিয়ে দখল দিয়েছে এবং এখানে খুঁটি পুঁতে দিয়েছে, সেই সার্ভেয়ার বারবার একই কথা বলতে থাকে যে না, এই 12 দাগেও আংশিক জমি তাদেরকে না আছে। তখন আমি যে জমির মালিক বা ক্লায়েন্ট যিনি আমাকে নেন তাকে আমি বলি যে ঠিক আছে, আপনি দলিলটি নিয়ে আসেন। তো ওই দলিল দেখার পর দেখা গেছে যে 111 দাগে 13%, 113 দাগে আপনার 43% কাতে হচ্ছে 33% এবং 114 দাগে 71% কাতে হচ্ছে 45%। এই হচ্ছে তার মোট রেজিস্ট্রি, 12 দাগে কোনো রেজিস্ট্রি নাই। তখন আমি ওনাকে জিজ্ঞেস করি যে আপনার কি অন্য আরও কোনো দলিল আছে কিনা? তখন বলে যে না, এই 3টি প্লট থেকেই 11, 13 এবং 14 প্লট থেকে আমাদের জমি কেনা। কিন্তু ওই সার্ভেয়ার বারবার এই মাপটি 12 দাগে তার জায়গা রয়েছে এবং 12 দাগে তার কেনা আছে, মালিক আছে, এই ধরনের কথা ভুলভাল বোঝাতে থাকে। তখন আমি ওনাকে একটু ধমকের সুরেই বলি যে আপনি এটা হয় ভুল করছেন, না হয় ইচ্ছাকৃতভাবে করছেন। যেটা করছেন সেটা আপনাকে স্বীকার করতে সমস্যা কি? আপনি শুধু শুধু কেন পেঁচাতে চাচ্ছেন? তখন উনি একটু সাইলেন্ট হয়ে যায় এবং আমার যিনি ক্লায়েন্ট তাকে আমি বলি যে আপনি এই প্লটে প্রায় 12 ফিট জমি ঢুকিয়ে একটি খুঁটি পুঁতে রাখছেন, যেটি এটি সঠিক হয়নি। আপনাকে এই খুঁটিটি 121 ফুটে দিয়ে দিতে হবে, তাহলে আপনার এই পরিমাপটি সঠিক হবে। তখন আমরা এই খুঁটিটিকে এখানে আমি ডিসপ্লেস করে দেই এবং ওই সার্ভেয়ারকে বলি যে আপনি ভুল করছেন সেটা সহজে স্বীকার করে নেওয়া, এটা আন্তরিকতার সাথে সুন্দর হয় বিষয়টি, কিন্তু আপনি বারবার যখন এটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, আপনি অবশ্যই এখানে একটু অসচেতনতামূলক কাজ করছেন, যেটি এই প্লটওয়ালার জন্য একটি অসম্মানজনক কাজ হতো এবং আপনার জন্য একটি অসম্মানজনক কাজ হতো। এখন যেহেতু এখানে 121 ফিট ওনার নকশার মধ্যে রয়েছে, এখানে খুঁটি পুঁতে পরবর্তীতে মাপটি কমপ্লিট করি। এখন প্রশ্ন হলো, যে সার্ভেয়ার এখানে পরিমাপ করে এখানে আরও 12 ফিট এই 112 দাগ থেকে জায়গা তাকে নিয়ে দিল, এইটি যদি সেকেন্ড টাইম আমি পরিমাপে না যাই তাহলে হয়তো দেখা গেছে ভবিষ্যতে তার কোনো স্থাপনা এদিকে করলে সেটি একটি সমস্যার কারণ হতো। তো একজন সার্ভেয়ার তার ভুল হলে সেটা সাথে সাথে বলে দেওয়া উচিত। যদি ভুল বলে না দেয় তাহলে দেখা গেছে যে এটা একটা পরবর্তীতে বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। সেই বিষয়গুলো আপনারা খেয়াল রেখে ভালো এবং সৎ সার্ভেয়ার দিয়ে আপনাদের জমিগুলো পরিমাপ করবেন। ধন্যবাদ সবাইকে।